শোনেন, আপনাদের চরণ ধরে বলছি, মারবেন না বাবাদেরকে অকালে। বলতে পারেন কি করে মারলাম? শাস্ত্র বললেন একজন প্রতিব্রতা রমণীর শূন্য ললাট, শোনেন কথাটা, কোটি টাকা দিয়ে পাবেন না, শূন্য ললাট। এই যে মায়েরা, আমাদের লজ্জা এখনো হয় নাই। কেন জানেন? আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম আজ থেকে 500 বছর আগে এসেছে। সকালবেলা হুজুর যখন মক্তবে ডাক দেয়, ওই ছোট্ট শিশু কোরআন শরীফ বুকে তুলে নেয়, মা বলে ওঠ, ঘুম থেকে ওঠ, হুজুর ডাকতেছে, মক্তবে যা, নইলে ভাত বন্ধ। ছোট্ট শিশু বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে যায় মক্তবে, আর বুড়া হয়ে যায় তুলসী তলায় কি করে প্রণাম করতে হয় আমরা শিখি নাই। এই যে দাদা ভাই, ইসলাম ধর্মের বাবাজিরা মায়েরা পর্দা ব্যবহার করে না? আজকে আমাদের সনাতন ধর্মে পর্দা নাই। পৃথিবীতে যত ধর্ম আছে, সনাতন ধর্মে যত বড় পর্দার কথা বলেছে, পৃথিবীতে কোন ধর্ম এত পর্দার কথা বলে নাই। নিতাই গৌর হরি বল। বাবা, আপনাদের চরণ ধরে বলছি, কালাকাল ভুলে যান, পাত্রা পাত্র ভুলে যান, জাতি বর্ণ ভেদাভেদে ভুলে যান। এসো আমরা একই ছাত্র ছায় সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যাই। সবাই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি। নিতাই গৌর হরি বল। আজকে কিছু কথা বলবো, ভালো করে শুনে যান। সনাতন শব্দের অর্থ চিরন্তন সত্য, যা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। আজকে সনাতনের দশা এমন কেন? ও মায়েরা, কথা বলবেন না, আপনাদের চরণ ধরে বলছি, কীর্তনাঙ্গনে কথা বলবেন না। মায়েদেরকে বলি, শুনে যান। ও বাবা, সারা জীবন পরিশ্রম করলেন, রোজগার করলেন, খেতে মাঠে কাজ করলেন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখালেন, বিশ্ববিদ্যালয়ে পাশ করালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন। জীবনে আপনার কি লাভ হলো? লাভ হলো না। বলতে পারেন কেন? কেন লাভ হলো না? কি বাবা, লাভ হলো জীবনে কিছু? ভেবেছেন ছেলে মেয়ে সারা জীবন পাশে থাকবে, সেবা করবে? না বাবা, ছেলেকে ম্যাজিস্ট্রেট বানালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে, আপনাকে দেখার লোক নাই। জীবনে কি লাভ হলো? ছেলে মেয়েকে যদি লেখাপড়ার পাশাপাশি ভগবত শিক্ষা দিতেন, ধর্মের প্রতি অনুগত করাতেন, ওমা শুনে না, যে সন্তানের অন্তরে একবার ভক্তি জন্মায়, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে। ওই সন্তান কোনদিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না। নিতাই গৌর হরি বল। তার প্রমাণ মহাভারত। এই দেখেন, অন্ধমুনির পুত্র সিদ্ধমুনি, বৃদ্ধ বয়স পিতার মাতা মায়ার বাবাকে 1 সেকেন্ডের জন্য পিছু ছাড়তো না। বাবা ওই কাঁধে করে ভার সাজাই, এক পাশে মা, এক পাশে বাবাকে বসাইয়ে নিল। ভক্তদের দ্বারে দ্বারে ভিক্ষা মেগে কৃষ্ণ নাম করে যা পায় রন্ধন করে ভগবানের ভোগ লাগাইয়ে আগে পিতার সেবা দেয়, মাতার সেবা দেয়। ভগবান সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসে সিন্ধুকে বলছে, ওরে সিন্ধু, এসো সিন্ধু, আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাই। সিন্ধু কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে
এক হাত দিয়ে পিতার দুটি চরণে জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরেছে। হে ভগবান, আমি চাই না তোমার বৈকুণ্ঠ। যদি তুমি আমায় বৈকুণ্ঠে নিয়ে যাও, আমার এই অন্ধ পিতা অন্ধ মাতার যে জগতে আর কেউ রবে না। পিতৃসেবা মাতৃসেবা করে যদি আমায় নরকে যেতে হয়, যেতে চাই, তবু আমি কোনোদিনও আমার এই মা বাবাকে পরিত্যাগ করতে পারবো না। ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, ওরে সিন্ধু, তোর মতো প্রতিটা সন্তানের যদি পিতৃভক্তি মাতৃভক্তি থাকতো, সবাই আমার চরণ লাভ করতো। নিতাই গৌর হরি। বাবা, মায়ের যদি 5টা সন্তান থাকে, এই যে 5টা সন্তানকে মা সমান চোখে দেখে, দেখে না? 2টা স্তনে দুগ্ধ দিয়ে 5টা সন্তানকে মা বড় করে। কিন্তু ওই 5টা সন্তান বড় হলে ওই মায়ের ভাত আর বাবার ভাত ওই 5টা সন্তানের ভাগে আর হয় না। ভাগ করে নেয়, তুই 5 দিন খাওয়া, আমি 5 দিন খাওয়াবো। তাই কে বৃদ্ধ বয়সে সন্তান ভাত দেয় না? কে দায়ী? কেউ দায়ী নয়, তাই আপনি আমি নিজেই। সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, এই যে মায়েরা, আমাদের লজ্জা এখনো হয় নাই। কেন জানেন? আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম আজ থেকে 500 বছর আগে এসেছে। সকালবেলা হুজুর যখন মক্তবে ডাক দেয়, ওই ছোট্ট শিশু কোরআন শরীফ বুকে তুলে নেয়। মা বলে, ওঠ, ঘুম থেকে ওঠ, হুজুর ডাকতেছে, মক্তবে যা, নইলে ভাত বন্ধ। ছোট্ট শিশু বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে যায় মক্তবে, আর বুড়া হয়ে যায়। তুলসী তলায় কি করে প্রণাম করতে হয় আমরা শিখি নাই। হরি বল, হরি বল। কি বাবা, অপরাধ নেবেন না আমার কথাতে। ও মায়েরা, সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, আগে বলেন, বাবা যা, আমি ভোরবেলায় ঠাকুর কর্ম করেছি, সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আয়, আমি তোর খাবার রেডি করছি। ও এখন ভক্তির দ্বারাই করুক, অভক্তির দ্বারাই করুক, এইভাবে করুক। এই প্রণাম করতে করতে ওর হৃদয়ে একদিন ভক্তি জন্মাবে। অভ্যাস করতে করতে ভক্তি জগতে ওর অভ্যাস আসবে। মায়েরা, সন্ধ্যাবেলায় ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন না দিয়ে, টিভির সামনে মোটু পাতলু না দেখাইয়ে টেনে নিয়ে আসেন তুলসী তলায়, এনে নিজে হরিনাম করেন। ওদেরকে বলো, হাতে তালি দিয়ে হরিনাম করো। 10 পাশে সবাই মিলে দুয়ারে বসিয়া হরিনাম করো, সবে হাতে করো তালি দিয়ে হরি বল, হরি বল, হরি বল, হরি। সন্তানের হৃদয়ে যদি ভক্তির জন্ম দিতে পারেন, মাগো শোনেন, কথাটা খুব মূল্যবান। ভক্তি এমন একটা বস্তু, সন্তানের অন্তরে যদি একবার ভক্তি জন্ম দিতে পারেন, পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে, ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না। বংশে এই যে মাসিমা সারা জীবন কীর্তন শুনলেন, কীর্তন শুনে এখান থেকে এই যে গেট পার না হইতে কীর্তনের কথা ঝাইরা ফেলে বাড়ি চলে যান, আর নাই স্মরণ। কিছু ধরে রাখার চেষ্টা করেন। আপনাদের চরণ ধরে বলছি, জীবনে যেটা গ্রহণীয় বস্তু ওটা গ্রহণ করেন, যেটা বজ্র বস্তু ওটা পরিত্যাগ করেন। ত্যাগ করলেই সুখ লাভ করতে পারবেন জীবনে। মা, এই যে দিদি ভাইদের কাছে আমার অনুরোধ, এখানে ইয়াং জেনারেশন সনাতন ধর্মের অনেক দাদা আছে, আপনাদের চরণ ধরে বলছি, আপনারা সনাতন ধর্মের কর্ণধারা, আপনারা ভবিষ্যৎ। গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন, স্বধর্মের পক্ষে যদি কেউ যুদ্ধ করে প্রাণত্যাগ করে, সেও আমার চরণ লাভ করতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল। যারা যারা আমার সনাতন ধর্মের দাদা ভাই ইয়াং জেনারেশন আছেন, আপনাদের চরণ ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, এই সনাতন ধর্মের দায়িত্বভারটা কাঁধে নেন। বলছে কি
কাঁধে নেব, একটু শিষ্টাচারগুলো পালন করার চেষ্টা করেন, একটু সনাতন ধর্মের মা বাবাদেরকে একটু শিক্ষা দেন। অপরাধ নেবেন না বাবা, কীর্তন তো সারা জীবন শুনি, কখনো কাঁদি কখনো গড়াগড়ি করি, কিন্তু আমরা পালন করার চেষ্টা করি না। মায়েদেরকে বলি শোনেন, আপনাদের দুটি চরণ ধরে বলছি, এই যে দাদা ভাই, ইসলাম ধর্মের বাবাজিরা মায়েরা পর্দা ব্যবহার করে না? আজকে আমাদের সনাতন ধর্মে পর্দা নাই। পৃথিবীতে যত ধর্ম আছে, সনাতন ধর্মে যত বড় পর্দার কথা বলেছে, পৃথিবীতে কোন ধর্ম এত পর্দার কথা বলে নাই। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, আমাদের ছেলে মেয়েরা এমন কাটা ড্রেস পরে পথে বের হয়, অন্য ধর্মের লোক দেখলে আমাদের সনাতন ধর্মটাকে ছোট মনে করে। কি বাবা ভুল বলেছি? ইয়াং জেনারেশন যারা আছেন, আপনাদের চরণ ধরে বলছি, দায়িত্ব কাঁধে নেন। যে ছেলে মেয়ে কাটা ড্রেস পরে পথে বের হবে, ওকে একদিন বুঝান, 10 দিন বুঝান, যদি বুঝ না মানে ওর মা বাবাকে বুঝান, যদি তাও না মানে প্রয়োজন হলে ওকে সমাজ থেকে সমাজচ্যুত করে দেন। তাতে আপনার অধর্ম হবে না, আপনার ধর্ম রক্ষা হবে। নিতাই গৌর হরি বল। মা, আমার কথাতে কষ্ট হচ্ছে আপনাদের, বুঝেছি। এই যে যারা বউ হয়েছেন, নতুন বউ, মা বাবা ত্যাগ করে আর একজন মা বাবা পেয়েছেন, শ্বশুর শাশুড়ির সেবা নাই, অসহায় হয়ে ঘরে পড়ে থাকে, বাবার বাড়িতে টাকা পাঠান নিজের মা বাবাকে দেখার জন্য। শোনেন, আপনাদের চরণ ধরে বলছি, নিজের মা বাবার যেমন সেবা করবেন, শ্বশুর শাশুড়ির তেমন সেবা করেন। মনে রাখবেন কথাটা, আপনিও একদিন বৃদ্ধ হবেন, আপনিও একদিন শ্বশুর হবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন। আপনি যদি আজকে আপনার শ্বশুর শাশুড়িকে না দেখেন, আপনি যতটুকু কষ্ট দিলেন তার চেয়ে বেশি রিটার্ন হয়ে আপনার জীবনে আসবে। সেদিন অনুভব করার প্রস্তাব ছাড়া আর কোনো কাজ থাকবে না। এটাই দাদা, সারা জীবন বাজাইছেন, আজকে একটু কম বাজান। হ্যাঁ, এই যে মায়েরা, একটা কথা বলি, ভালো করে শুনবেন। কথাটা শুনবেন আমার মায়েরা, শুনবেন। কে কে শুনবেন হাত তোলেন তো। সবাই শুনবেন? দাদা দেখছেন, সবাই শুনবো। তাহলে কথাটা বলি, ভালো করে শোনেন। আচ্ছা বলেন। এই যে কথাটা একটু ধরে রাখার চেষ্টা করবেন। আমি সুবল কিশোর চিরকাল থাকবো না, আমিও একদিন চলে যাব। মৃত্যুর সার্টিফিকেট নিয়ে সবাই পৃথিবীতে জন্মেছি, অমৃত্যু বর নিয়ে কেউ আসি নাই। মায়েদের চরণ ধরে বলছি, অকালে আমার বাবাদেরকে মারবেন না। আমি তো বুঝি রে, তুই কীর্তন করিস আর খালি বাড়ির কথা মনে করিস। আয় রে, বুঝি তো করতেছে গাড়ি কয়টার সময়, শুনছেন? ও মায়েরা শোনেন, অকালে বাবাদেরকে মারবেন না। বলতে পারেন আমরা আবার কি করে মারলাম গো? এই যে শোনেন, কথা বলবেন না। হ্যাঁ, আমরা আবার কি করে মারলাম? এই দাদা, মায়েরা একটু মাথায় কাপড় দেন তো, দেন কাপড় দেন। আজকে কীর্তন করবো না, আজকে আপনাদেরকে ঝাড়বো। অপরাধ নেবেন না বাবা, এগুলো আমাদের শিষ্টাচার আজকে মায়েদের নাই। মাথায় কাপড় দেন, ভালো করে দেন, এইরকম করে দেন, আমার মতো দেন। হয়েছে 12 হাত শাড়ি মায়েদের এখন কম পড়ে যায়। আয় মা, হাসিচ্ছেন? হায় হায় হায়, এখানে সিফটিকিন লাগায়, মাথায় আর কাপড় নাই, 12 হাত শাড়ি শর্ট পড়েছে, নাই আর ওঠে না। ঠিক কইছি মা? হ্যাঁ ঠিক কইছি। মায়ের এখন স্বামীর অলংকার পরিত্যাগ করতে শিখেছে। ও মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, কলি যুগের পরমায়ু 4,32,000 বৎসর, আর কলি জীবের পরমায়ু 100 বৎসর।
সবাই নির্দিষ্ট পরমায়ু নিয়ে জন্মেছি, একটা দিনও কম নিয়ে জন্মি নাই। 40 বছর নাই হইতে ফুটতুস, 50 বছর নাই হইতে চলে যায়, বাকি দিনগুলো গেল কোথায়? পরমায়ু আমরা কমাইতে পারি, পরমায়ু বৃদ্ধি করতে পারি না। বলতে পারেন পরমায়ু কিসে কমে? মায়েদেরকে বলি শুনে যান। ও ঠাকুমা, এই দেখেন এখনকার মায়েদের মাথায় আর কাপড় নাই। ওই বিয়ের রাতে বইয়ের মাথায় কাপড় দেখা যায়, বিয়ের পরের দিন বৌমার মাথার কাপড় হরিবল হইয়া যায়। ঠিক কইছি বাবা? শাশুড়ি কয় বৌমা মাথায় একটু কাপড় দাও, তোমার ভাসুর আসতেছে। কয় মাগো 3 ঘন্টায় মেকআপ করছি। হ্যাঁ, মাথায় কাপড় দিবে আর বামু না, ওটা আমার বদ্দা হয়, বদ্দা। শোনেন, আপনাদের চরণ ধরে বলছি, মারবেন না বাবাদেরকে অকালে। বলতে পারেন কি করে মারলাম? শাস্ত্র বললেন একজন প্রতিব্রতা রমণীর শূন্য ললাট, শোনেন কথাটা, কোটি টাকা দিয়ে পাবেন না, শূন্য ললাট আর শূন্য স্মৃতি যদি স্বামী দর্শন করে, দর্শন করিবা মাত্র স্বামীর একদিনের পরমায়ু কমে যায়নি। তাই গৌর হরিবল। মায়েরা এখন স্বামীর দেওয়া অলংকার পরিত্যাগ করেছে, বড় বড় ফয়ারি টিপের ফোঁটা লাগায়, স্মৃতি বাঁকা করে স্মৃতি। আহারে ইস, ছোট করে স্মৃতিতে সিঁদুর লাগায় ছোট্ট করে। শোনেন মা, আপনার চরণ ধরে বলছি, কেন জানেন? এই যে আজকে স্বামী থাকতে স্বামীর মূল্য বুঝলেন না। স্বামী কি বস্তু? স্বামী যতদিন আছে ততদিন আপনার সাজ আছে। যেদিন স্বামী থাকবে না আপনার সাজ থাকবে না। যেদিন স্বামী থাকবে না সংসারে আপনি অবহেলার পাত্র হয়ে যাবেন। নিতাই গৌর হরি। স্বামীকে যদি রক্ষা করতে চান, মায়েদের চরণ ধরে বলছি, কাটা ড্রেস পরিধান করবেন না, পৃষ্ঠ বের করে রাখবেন না। এই দেহের মালিককে চন্দ্র সূর্য অগ্নি দেবতাকে সাক্ষী রেখে, 10কে সাক্ষী রেখে পিতা যার হাতে তুলে দিল, সে মালিক এই দেহ। এই দেহ দেখার দায়িত্ব একমাত্র স্বামীর, অন্য কেউ নয়। আপনাদের দুটি চরণ ধরে বলি মা, একটু সজাগ হন। আজকে এই যে সামনে একটা মোড় আছে না, হ্যাঁ, এই মোড়ে গেছিলাম সন্ধ্যার একটু আগে। কয়েকজন দিদি ভাই অটো থেকে নেমেছে, মাথায় কাপড় নাই, শর্ট ব্লাউজ। হাই রে হাই, এগুলো করবেন না মা, একটু রক্ষা করেন, ধর্মটাকে একটু রক্ষা করেন। আপনাদের চরণ ধরে বলছি, ছেলে মেয়েদের শিক্ষা দেন। একা আসবেন না হরিবাসরে, নিজে আসবেন, সংসারে যারা আছে সবাইকে নিয়ে আসবেন, ছেলে মেয়েকে সবাইকে নিয়ে সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন। সঙ্গ করতে করতে জীবনে আপনার ভক্তি জন্মাবে। ভক্তি জন্মালে, কৃষ্ণ ভক্তি লাভ হলে এ জন্মে না হোক এক জন্মে ভগবানকে লাভ করতে পারবেন।